রাঙ্গামাটির সবচেয়ে সুন্দর এবং খুবই সুন্দর এবং সৌন্দর্য মণ্ডিত একটা জায়গা, সেটা হচ্ছে ঝুলন্ত ব্রিজ। তো এই রাঙ্গামাটির ঝুলন্ত ব্রিজ নিয়ে অনেক ধরনের আপনি কিন্তু কন্টেন্ট পেয়েছেন, বাট এটার মতো আপনি কন্টেন্ট আর কখনো পাবেন না। এই কন্টেন্টটা খুবই স্পেশাল। এখানে আপনি দেখতে পারবেন যে চারপাশটা এতটা সুন্দর যে আপনার কল্পনার বাইরে। সেই সাথে রাঙ্গামাটি ঝুলন্ত ব্রিজের উপরে একটা মার্কেট রয়েছে, সেই মার্কেটে কি কি পাওয়া যায় সেটাও আমি আপনাদেরকে দেখাবো এই ভিডিওটাতে দেখাবো। তো তার আগে আপনাদের কাছে ছোট্ট রিকোয়েস্ট, যারা ইউটিউব চ্যানেল থেকে দেখছেন তারা অবশ্যই আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন, আর যারা ফেসবুক পেজে দেখছেন তারা অবশ্যই আমার পেজটাকে ফলো করে রাখবেন। তো কথা না বাড়িয়ে চলে যাই মূল ভিডিওতে। আমরা সরাসরি চলে গেলাম হচ্ছে দোল চত্বর থেকে চলে যাচ্ছি আপনার হচ্ছে নতুন বাস স্ট্যান্ড। সেখানে যাওয়ার পরে সেখান থেকে আমরা আবার চারপাশে একটু ঘুরে দেখলাম। দেখার পরে আমরা সেখান থেকে সিএনজি নিয়ে সরাসরি চলে গেলাম ঝুলন্ত ব্রিজে। তো ঝুলন্ত ব্রিজ যেতে প্রায় 20 থেকে 25 মিনিট সময় লাগে। তো এই সময়টাতে আমরা আপনি একমাত্র বাহন হিসেবে কিন্তু সিএনজি ছাড়া আর কিছুই পাবেন না। তো রাঙ্গামাটি বার্মিস মার্কেটটা খুব সুন্দর, দর্শনীয় স্থানগুলোর মধ্যে অন্যতম একটা। এখানে বিভিন্ন ধরনের বার্মিস প্রোডাক্ট কিন্তু আপনি পেতে পারেন এবং পারচেস করতে পারেন খুব অল্প দামে। এবং এখন যেহেতু অফ সিজনে আমরা গিয়েছিলাম, সেখানে তেমনটা পর্যটক ছিল না। তো 2-4 জন বা যারা ছিল তারা মোটামুটি কেনাকাটা করছিল। খুব সুন্দর লাগছিল পরিবেশটা, আর খুবই চমৎকার লাগতেছিল। মার্কেটে কিছু বিশেষ করে ছোট বাচ্চাদের জন্য স্পেশাল কিছু জিনিস রয়েছে, যেগুলো এখান থেকে আপনি অনায়াসে কিন্তু কিনতে পারেন। আর বাচ্চাদের জন্য এখানকার যে স্থানীয় যে আপনার কাপড় চোপড় সেগুলো বিশেষ করে ভালো পাওয়া যায়। খেলনা জাতীয় জিনিস সেগুলো আরও খুব ভালো। আর আপনারা দেখতে পাচ্ছেন ঝুলন্ত ব্রিজের পাশে কিন্তু ছোট ছোট স্পিড বোট রয়েছে, যেগুলো ট্যুরিস্ট বোট। এই ট্যুরিস্ট বোটগুলো দিয়ে কিন্তু আপনি এক জায়গা থেকে আরেক জায়গাতে অনায়াসে ঘুরে বেড়াতে পারেন। তার জন্য আপনাকে মোটা অঙ্কের টাকা গুনতে হবে ঘন্টা প্রতি। এই হলো অবস্থা। আর খাড়া সিঁড়ি দিয়ে সরাসরি আমরা উপরে উঠলাম। ওঠার পরে দেখতে পারলাম চারপাশটাতে এখানে কিছু ছোট ছোট দোকানও রয়েছে, এবং আনারস থেকে শুরু করে দেশি সামগ্রী অনেক ধরনের কিন্তু খাবার এখানে বিক্রি করছে। কিন্তু বড় বড় লেক এবং খুব সুন্দর কিন্তু এখানে জায়গাটা। এখানে সাইডে আছে বাংলাদেশ বর্ডার গার্ড, আপনারা এখানে পাহারা দিচ্ছে। আমাদের বাংলাদেশ যে এত সুন্দর, আসলে আগে কখনো আমি ভাবি নাই যে রাঙ্গামাটি যে এত সুন্দর একটা জায়গা। অনেকবার কক্সবাজার গিয়েছি, বাট রাঙ্গামাটিতে কখনোই আসা হয়নি।
রাঙ্গামাটি দেখা দর্শনীয় স্থান, মানে খুবই সুন্দর একটা, বাংলাদেশের পর্যটক আকর্ষণ করার জন্য এই জায়গাটা খুব ভালো একটা স্পট। তো সরকারি পৃষ্ঠপোষকতা আরও যদি এখানে মানে বিনিয়োগ করা যায় তাহলে হয়তো বা আরও ভালো ভালো পর্যটক কিন্তু এখানে আসতে পারে। এই যে শত শত ডিঙ্গি ডিঙ্গি নৌকা এখানে কিন্তু বাঁধা আছে, আপনি চাইলে ভাড়া করে তারপরে ওগুলোকে কিন্তু আপনি নিয়ে কিন্তু ঘুরতে পারেন। একটা সুন্দর মুহূর্ত কাটানোর জন্য এই জায়গাটা খুবই খুবই ভালো লাগার একটা অবকাশ যাপনের জন্য জায়গা। আপনারা এখানে আসতে পারেন এবং ঘুরে ঘুরে দেখতে পারেন। আমার খুব ভালো লাগছে জায়গাটা। কেমন লাগতেছে জায়গাটা বলেন? মানে অসাধারণ জায়গা। আর কি মানে অনুভূতি কি এই জায়গাটা আসার পরে? অনেকবারই আসলাম, তারপরে বারবার আসার ইচ্ছা যাবে। হ্যাঁ, আসলে এই জায়গাটা, এগুলো কি মায়ানমারের কোনো অংশ নাকি ওই পাশগুলা নাকি? খুব সুন্দর একটা জায়গা। এখানে দর্শনীয় স্থানগুলোর মধ্যে বাংলাদেশে যে এত সুন্দর একটা জায়গা আছে আসলে কল্পনার বাহিরে। অনেকবার কক্সবাজার গিয়েছি, বাট এখানকার রাঙ্গামাটির মতো সিনারি আসলে কখনো বাংলাদেশে আমি অন্য কোথাও দেখতে পাই নাই। খুবই ভালো লাগছে যে এই যে নৌকা আসছে, দেখি ট্রলার না নৌকা, এগুলো ডিঙ্গি নৌকা, ওগুলা টুরিস্ট বোট এগুলো। আর এখানে কিন্তু এখনো এত লোক এখানে আসে নাই, মানে যেহেতু আমরা একেবারে আমাদের ঘড়িতে এই মুহূর্তে 11টা বাজে, তো এই সময়টা যেহেতু রোদ চারপাশে সব কিছুতে আমার ভালো লাগছিল এবং জায়গাটা চমৎকার একটা জায়গা। আপনি অনেক মিস করবেন যদি না যান, এবং আপনার অনেক ভালো লাগবে যদি আপনি এই জায়গাটাতে একটু সময় নিয়ে যান এবং ঘুরতে পারেন, তাহলে অনেক বেশি আনন্দ পাবেন। আর আমি আপনাদের বলে রাখি, যদি পরিবার নিয়ে এই জায়গাটা ঘোরেন তাহলে আরও বেশি আনন্দ পাবেন। এবং দর্শনীয় স্থান একটা অন্যতম একটা জায়গা, বাংলাদেশের যত পর্যটক স্থান রয়েছে তার মধ্যে কিন্তু এই জায়গাটা খুবই প্রচলিত এবং খুবই কমন একটা জায়গা, বাট অসাধারণ একটা জায়গা। তো আজ এ পর্যন্তই দর্শক, যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই অবশ্যই আমার এই পেজটাকে ফলো করে রাখবেন আবারও। এবং ধন্যবাদ সবাইকে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকুন, আবার দেখা হবে অন্য কোনো ভিডিও নিয়ে। ধন্যবাদ সবাইকে।